এই ছবিটা দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, তাই বলছি, শাহরুখ হতে পারেন না সবাই। কেএল রাহুলের জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে। ভরা মাঠে সকলের সামনে লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ক্যাপ্টেন রাহুলের প্রতি যে আচরণ করলেন তা সত্যি অপমানের। আর এই ঘটনার সামনে আসতেই সকলেই বলছেন টিম ওনারকে কেমন হতে হয় সেটা শাহরুখ খানের থেকে শেখা উচিত সঞ্জীব গোয়েঙ্কার। গতকাল 165 রান করেছিল লখনৌ, কিন্তু জবাবে হায়দ্রাবাদ মাত্র 10 ওভারের মধ্যেই বিনা উইকেটে 167 রানে জিতে নেয় ম্যাচ। আর এতেই বেজায় চটে যান টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা, যার ফলে প্রকাশ্যে দাঁড়িয়েই অপমান করেন রাহুলকে। মিস্টার গোয়েঙ্কা বোধহয় মুহূর্তের মধ্যেই এটা ভুলে গেলেন যে এই একই দলের জার্সি গায়ে অধিনায়ক কেএল রাহুল লখনৌয়ের ঝুলিতে জয় ভরেছেন কতবার, সেঞ্চুরি হাঁকিয়েছেন, কারণ হয়েছেন বিপক্ষের দুশ্চিন্তার। মনে আছে নিশ্চয়ই, এই আইপিএল এর ময়দানে 262 রানের ইনিংস খেলেও পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল কলকাতাকে। সেদিন কিং খান কি করেছিলেন জানেন? না, হারের জন্য মেজাজ হারাননি, বিরক্তও হননি। তাহলে কি করলেন? ড্রেসিং রুমে গেলেন আর বরাবরের মতোই দলের পাশে দাঁড়ালেন, হাত রাখলেন নাইট বাহিনীর কাঁধে। ড্রেসিং রুমে সকলকে উৎসাহ দিয়ে আরো একবার বললেন এই দিনটা তাদের জন্য ছিল না, ব্যাস এইটুকুই। এক ইন্টারভিউ থেকে জানা যায় 2014 আইপিএল এর প্রথম দিকটায় গৌতম গম্ভীরের পারফরমেন্স বিশেষ নজর কাড়া ছিল না। তিনি নিজেই বলেছিলেন প্লেইং 11 থেকে নিজেকে ড্রপ করবেন, কিন্তু বারণ করেছিলেন স্বয়ং শাহরুখ খান। আচ্ছা, কি দরকার ছিল বলুন তো? নিজের দলের ভালো থেকে আরো ভালোর জন্যে তিনি চাইলেই তো পারতেন গম্ভীরের জায়গায় অন্য কারো কথা ভাবতে, কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি জানেন ওই একটা দুটো ম্যাচ দেখেই কোনো প্লেয়ারের দক্ষতা বা যোগ্যতা বিচার করা যায় না। শাহরুখ শুধু গম্ভীরকে বলেছিলেন তুমি যদি আমাকে অ্যাক্টিং নিয়ে জ্ঞান দাও তাহলে আমার কেমন লাগতে পারে, ঠিক তেমনই আমি যদি তোমাকে ক্রিকেট নিয়ে জ্ঞান দিই তোমারও ওই রকমই লাগবে। গৌতম গম্ভীর নিজেই বলেছেন কেকেআর এর হয়ে যে 7টা বছর তিনি খেলেছেন তার মধ্যে 7 মিনিটও শাহরুখের সঙ্গে ক্রিকেট নিয়ে তার আলোচনা হয়নি। শাহরুখ গম্ভীরকে পরিষ্কারই বলেছিলেন এটা তোমার দল, তুমি কিভাবে ভাঙবে বা গড়বে সবটাই তোমার ওপর। আগে হ্যাঁ, এটাই কিং খান। যে কোনো দলের মালিক থেকে শুরু করে প্লেয়ার সকলেই চায় সেই ম্যাচটা জিততে, সেটাই স্বাভাবিক। আর সেই মতোই ময়দানে নিজেদের সবটাই উজাড় করে দেয় ক্রিকেটাররা, কিন্তু খেলার নিয়মেই এক দল জেতে আর আরেক দল হেরে যায়। বলার অপেক্ষা রাখে না, ম্যাচ শেষের পর এই কঠিন সময়টায় হেরে যাওয়া দলের সব থেকে বেশি প্রয়োজন হয় দলের সদস্যদের, সমর্থকদের সাপোর্ট, যাতে করে তারা আত্মবিশ্বাস ফিরে পায়। আর এমনই এক পটভূমিতে দাঁড়িয়ে কেএল রাহুলের সঙ্গে লখনৌয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার কথোপকথনের এই দৃশ্য দেখে সত্যিই মর্মাহত ক্রিকেট প্রেমীরা। একদল ক্ষোভ উগড়ে দিয়েই বলেছেন গ্যালারিতে বসে মন্তব্য করা খুব সহজ, তবে খেলেন তো তারাই যারা ময়দানে দাঁড়িয়ে থাকেন। মিস্টার গোয়েঙ্কা বোধহয় ভুলে গিয়েছেন যে তিনি একজন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। গুটি কয়েক নেট নাগরিক যদিও গোয়েঙ্কার সমর্থনেও বলেছেন দলের হারে দুঃখে উত্তেজিত হয়ে এই রকম ব্যবহার করে ফেলেছেন তিনি। আচ্ছা, এই বিষয়ে আপনার কি মতামত?